আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। হ্যাঁ ভাইয়া, ইমরান, কি খবর? তোমার শরীর কেমন এখন? আমি আছি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ। শরীর আগে থেকে বেটার? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমার তো সার্বক্ষণিক আপনার তত্ত্বাবধানে আছি নাসির ভাই, আপনার নির্দেশে সার্বক্ষণিক আমার তত্ত্বাবধানে আছে। আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা। অপারেশনটা তোমার বেশি হয়ে বাসায়? গেছে আর কি ভাইয়া, আমার 24টা অপারেশন হয়েছে এখনো পায়ে, এক পায়ে। আমার অপারেশন থিয়েটারে আর যেতে ইচ্ছে হয় না। আচ্ছা, আরো কি বাকি আছে অপারেশন? অপারেশন বাকি আছে কিন্তু আপাতত এখন না, কিছুদিন পরে স্টেবল হইলে আর একটু আস্তে আস্তে ধীরে ধীরে হবে আর এটা কি। স্টেবল হলো? জি। জি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। কতদিন সময় লাগতে পারে, ডাক্তার বলেছে কিছু? মিনিমাম 1.5-2 বছর বলছে, মিনিমাম টাইম আর কি। 1-2 বছর, ঠিক আছে, ইনশাল্লাহ তুমি টেনশন করবে না। আমরা সবাই আছি, আমরা আপনি সবাই আপনি ভাইয়া প্রথম মদত থেকে করবো। আছেন আমার পাশে, আমি এটা শুনে আমি আত্মবিশ্বাস পেয়েছি, সেই থেকে আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। আমার পাটা তো আসলে থাকার মতো না ভাইয়া। আপনাদের দোয়া আহ, ভালোবাসা, তুমি আমি টেনশন দেশ করো এবং না, দলের জন্য ইনশাল্লাহ। সার্বক্ষণিক। টেনশন করো না, ইনশাল্লাহ আমরা যেভাবেই হোক তোমার যতটুকু সম্ভব আমরা তোমাকে সুস্থ করবোই করবো, ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া। টেনশন করবো না। ইনশাল্লাহ। ঠিক আছে, মনে সাহস রাখবা, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। ইনশাল্লাহ তুমি সুস্থ হয়ে যাবে, তুমি আবার মিছিল করবা, আমার তো ইনশাল্লাহ। মাঝখানে 5ই আগস্টের আগে ভাইয়া ঝামেলা হয়ে গেছিল। ইয়াতে শেখ হাসিনা আমাকে দেখতে আসছিলেন, তো উনি বলে আমাকে, হুম ওনাকে আপা বলতে। তো আমি বললাম, আপনি আমার হুম পায়ে হুম। গুলি করছেন, আমি তো আপনার লোক না, আপনাকে আপা কীভাবে বলবো? সাথে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী ছিল। হ্যাঁ, আমি তারপরে ভাইয়া আমি বলি নাই, তো আমাকে নো ট্রিটমেন্ট নো রিলিজ অর্ডার দিয়ে যায়। আমার এখানে ট্রিটমেন্ট হয় না, রিলিজ হয় না, বাইরে থেকে অ্যান্টিবায়োটিক আনতে দেয় না, সরকারি অ্যান্টিবায়োটিক কাজ করে না বড়িতে। খুব বিপাকে পড়ে গিয়েছিলাম। তো 5ই আগস্টের পরে আমাদের বিএমপি ডক্টর আর নাসির ভাই তো সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখছেন। সে আপনার নির্দেশে সার্বক্ষণিক আপনার কথা বলে যে চেয়ারম্যান স্যার তোমাকে খবরাখবর নিচ্ছে, তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি সেখান থেকে মনোবল পেয়ে, এখনও 24টা অপারেশন হয়েছে, আমি মনোবল এখনও হারাই নাই ভাইয়া। আপনি দেশে আসবেন, আপনি আমাদের প্রাণপুরুষ, এটাই আমাদের আকাঙ্ক্ষা। ঠিক আছে, আমরা দোয়া করি সুস্থ থাকো, টেনশন করবো না, ঠিক আছে? ভাইয়া, ইনশাল্লাহ আবার কথা হবে। ভাইয়া হ্যাঁ আমি বলো। ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, আর বর্তমান 36 সদস্য কমিটিতে আহ্বায়ক সদস্য আর কি। হুম। ভাই আমার জন্য দোয়া করেন। নিশ্চয়ই, ইনশাল্লাহ জি। তুমিও দোয়া করো আমার জন্য। জি অবশ্যই ভাইয়া। জি। ওকে ভাইয়া, আসসালামু ভালো আলাইকুম। থাকো, ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। হয়ে যাও দ্রুত। আসসালামু আলাইকুম। এর গুলিবিদ্ধ হয়েছিল। এর মধ্যে আমাদের পল্টন এলাকাতে 3 জন সেদিন শহীদ হয়েছে। এর বাইরে আরও গুলিবিদ্ধ হয়েছিল আমাদের ঢাকা কলেজের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক, পরবর্তী সময়ে ঢাকা কলেজের মেম্বার সেক্রেটারি হয়েছিল আমাদের মিল্লাত। আর এর বাইরে গুলিবিদ্ধ হয়েছিল সেদিন আমাদের ঢাকা মহানগর উত্তরের ফখরুল, সেও গুলিবিদ্ধ হয়েছিল। ইমরান গুলিবিদ্ধ হয়েছিল। ইমরানের ট্রিটমেন্টটা আসলে সেই দিন খুবই কষ্টকর হয়েছিল, আপনারা জানেন। খুবই খারাপ পরিস্থিতি। শুক্রবার ছিল 19শে জুলাই পল্টন এলাকাতে। সেদিন প্রায় ঢাকা শহরে প্রায় 100 খানিক লোক মারা গেছে। সেই অবস্থাতে ইমরানকে যে আমরা ট্রিটমেন্ট করাতে পারছি, তার পাটা আলহামদুলিল্লাহ এখনও আছে, এটি আল্লাহর কাছে শুকরিয়া। এবং ঢাকা শহরের 3টি প্রাইভেট হসপিটাল তার ট্রিটমেন্ট করতে চায়নি, এবং সুনামধন্য অনেক বিখ্যাত এখন অনেক হসপিটাল তারা গণ অভ্যুত্থানের পক্ষ শক্তি দাবি করে, তারা কিন্তু ইমরানকে হসপিটালে চিকিৎসা তো পরের কথা, হসপিটালে প্রবেশ করতেও দেয়নি। সেরকম একটি খারাপ সময়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি সরাসরি তত্ত্বাবধান করে ওকে এখানে ভর্তি করেছে, তাও অনেক কষ্টে। মানে হচ্ছে অনেক চেষ্টা করার পরে আমরা সবাই যখন ব্যর্থ হয়েছি, তখন উনি নিজ চেষ্টায় আমাদের ড্যাবের, আমাদের বড় বড় ডাক্তারদের, স্বাস্থ্য সম্পাদক ডাক্তার আমান ভাই, ডাক্তার রফিক ভাই, সবার চেষ্টায় আমরা তাকে ভর্তি করাতে পারছি এখানে মোটামুটি প্রাথমিক চিকিৎসা। এর বাইরে আপনারা শুনেছেন যে এখানে খুনি শেখ হাসিনা দেখতে আসছিলেন সরজমিনে। সেদিন ইমরানকে বলেছিলেন যে আমি তো তোমাদের আপা, তুমি আমাকে আপা বলে ডাকতে পারো। তখন ইমরান তাকে বলেছিল যে আপনি যদি আমাদের আপা হন, তাহলে আপনি তো গুলি করলেন কীভাবে আমাদেরকে? তাহলে তো আপনি আপা হতে পারেন না। আপা হলে তো আপনি গুলি করতেন না। তারপরে আপনারা দেখেছেন যে ইমরানকেও যে সকল আহত ছিল, যাদেরকে নো ট্রিটমেন্ট নো রিলিজ একটি সিল দেওয়া হয়েছিল গোপনে, যে আপনি কোনো ট্রিটমেন্টও পাবেন না, আবার রিলিজও পাবেন না। এবং সেখানে ইমরানের পক্ষে আমরা তখন আমাদের ছাত্রদের যাদেরকে পাঠিয়েছিলাম,
তাদেরকে অনেকেই গ্রেপ্তার করা হয়েছিল। আমরা ট্রিটমেন্টটা করাতে পারিনি, ন্যূনতম ওষুধও বাইরে থেকে দিতে পারিনি। আলহামদুলিল্লাহ গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে মূল ট্রিটমেন্টটা শুরু হয়েছে। এখন এই পর্যন্ত আপনারা শুনেছেন যে তার মুখে কয়টি 24টি অপারেশন হয়েছে। তৎকালীন স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে দেখতে আসেন, দেখে এসে বলে তোমরা তো আমাদেরই লোক, আমাকে আপা বলে সম্বোধন করো। তখন আমরা রাজপথে স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনরত। আজকে আমি যখন আমাদের বয়স তো কম, আমরা 2019 সাল থেকে ঢাকা কলেজে যখন ভর্তি হই তখন থেকে ঢাকা রাজপথে আমরা স্লোগান দিয়ে আসছি, হাসিনা তুই স্বৈরাচার। আমরা ভোটার হয়েছে আজকে 7 বছর, 8 বছরে আমরা একটা ভোট দিতে পারি নাই। আমাদের যে ভোটগুলোকে যে কলঙ্কিত করা হয়েছে, সেই ক্ষোভ থেকে শেখ হাসিনা আমাকে বলে যে আমাকে আপা বলে সম্বোধন করা। আমি বলছি যে আপনি আমাকে গুলি করেছেন আমার পায়ে, আর আমি আপনার লোক না, আপনাকে কীভাবে আপা বলি? আপনি তো আমাদেরকে সরাসরি গুলি করেছেন আমাদের বুকে, আমাদের টাকা, ট্যাক্সের টাকা দিয়ে গুলি কিনে সেইগুলি আমাদের বুকে নির্বিচারে আপনি নির্দেশ দিয়েছেন গুলি করার। আমি আপনাকে আপা বলতে পারবো না। সে আমাকে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়ে যায়। তখন 5ই আগস্টের আগ পর্যন্ত আমার কোনো চিকিৎসা হয় নাই, এই হসপিটালেই ভর্তি ছিলাম, আমাকে রিলিজ দেয় না। তখন আমার বড় ভাইয়েরা খুব হতাশা ছিল যে ওর পাটা আসলে বাঁচানো যাবে কি না। এখন পর্যন্ত আমার প্রায় 24টা অপারেশন হয় আমার পায়ে। তো আমার বডিতে তখন প্রচুর বারুদ ছিল, আমার পায়ে 6 ইঞ্চি হাড় এখনও নেই, মোটা চিকন কোনো হাড়ই নেই, 6 ইঞ্চি প্রায় হাড় নেই। কিন্তু আমার সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে মাংসগুলো পচে যাচ্ছিল, বারুদ তো বিষাক্ত, সেখান থেকে আমার মাংসগুলো পচে যাচ্ছিল। তো স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশে আমাকে বাইরে থেকে কোনো অ্যান্টিবায়োটিক আনতে দেওয়া হচ্ছিল না। আমাকে এখানকার সরকারি অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল, যা আমার বডিতে কাজ করে নাই। আমি NCDDRBতে পুচ টেস্ট করাই, তখন আমার ধরা পড়ে যায় এতদিন পর্যন্ত যা আমার অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে বডিতে কিছুই কাজ করে নাই। নতুন বিদেশি অ্যান্টিবায়োটিক আমাকে দিতে হবে, বিদেশি অ্যান্টিবায়োটিক কিনে আনতে হবে। তো বাইরে থেকে কোনো অ্যান্টিবায়োটিক আমি আনতে পারি না, ভিতরে চেক করে ঢুকানো হয়। আমার রোগীর সাথে যারা থাকে তাদেরকে চেক করে ঢুকানো হয়। তো আমার পাটা পায়ে পচে যায়, প্রতিদিনই কাটে। ড্রেসিংয়ের সময় অচেতননাশক না দিয়েই আমার পাটা কাটে। তো কেটে আমার পাটা হাতের চেয়ে চিকন হয়ে গেছে, পা নাই মাংস নাই হাড়। সেই অবস্থা থেকে 5ই আগস্টের পর থেকে আমার চিকিৎসা পুরোপুরি শুরু হয়। এখন অবধি 24টা অপারেশন হয়, পাটা এখনও সাথে আছে। দীর্ঘ 4 মাস কোন ডক্টর আমাকে বলতে পারে না আমার পাটা বাঁচবে কিনা। আমি জিজ্ঞাসা করলে বলতো যে তোমার হাঁটুর উপরে এই ইনফেকশনগুলো যাচ্ছে না, সেই বিদায় আমরা পাটা কাটছি না। আর আমার যে শুভাকাঙ্ক্ষীরা আছে তারা চাচ্ছিল, দেশনায়ক জনাব তারেক রহমান সর্বোচ্চ নির্দেশ দিয়ে রেখেছিল নাসিরউদ্দিন নাসির ভাইকে যে ওর পাটা না কেটে যেভাবে হোক যত চিকিৎসা লাগে করানো হোক। আমাদের ড্যাবের যে ডক্টরগুলো আছে তারা আমাকে সার্বিক সহযোগিতা করে আমাকে এই অবধি আনা হয়েছে।